হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে দেখাবো ফেনীর দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি হচ্ছে গোল্ডেন শিশু পার্ক, যেটি অবস্থিত বিজয় সিংহ দিঘির পাড়ে। এই পার্কের প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। ভিতরে প্রবেশ করে দেখি একই বিভিন্ন রং দিয়ে সজ্জিত করা হয়েছে, কিন্তু কোন ফুল দিয়ে যাবো সেটাই বুঝে উঠতে পারছি না। তাই দুই চোখ দিয়ে যে দিকে যায় ওই দিকে যাওয়া শুরু করলাম। অবশেষে এসে দেখি একটি ঝর্ণা। কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলাম এটি বন্ধ কেন। তারা বললো এটি সন্ধ্যার সময় চালু করা হয়। আর এর ডান পাশে রয়েছে একটি স্টেজ। স্টেজের ইট এবং ফুল দেখে আমি মনে করছিলাম এটি রিয়েল। পরে দেখি এটি ওয়েল পেপার দিয়ে মোড়ানো। এখানে যত সম্ভব ছোটখাটো নাচ গান করা হয়। এখানে একটি দোকানও রয়েছে। পার্কের বিভিন্ন দেয়ালে দেখতে পারলাম কিছু জীবন্ত গাছ, যা দেখতে অনেকটাই সৌন্দর্য। সামনের দিকে যখন যেতে লাগলাম তখন দেখলাম একটি রেল রাস্তা। আমি ভাবতে লাগলাম পার্কে কেন আবার রেল রাস্তা আসলো। পরে বুঝলাম শিশুদের বিনোদন দেওয়ার জন্য এখানে একটি ছোট ট্রেন রাখা হয়েছে। ট্রেনটির ফুল ভিউ নেওয়ার জন্য আমি উপরে চলে গেলাম। এরকম ট্রেন টিভিতে ছোটবেলা অনেক দেখেছি, কিন্তু সত্যি সত্যি কখনো দেখিনি। তবে আজকে প্রথম দেখলাম, অনেক ভালো লাগলো। উপরে উঠে এক মুসিবতে পড়লাম। চারদিকের কাপড়গুলো আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি তো লজ্জায় একেবারে শেষ। হঠাৎ করে আকাশে দেখতে পেলাম 2-3টা বালতি। জুমিং করে দেখি এটা তো দোলনা। এই রাস্তার পাশে কিছু সিট আছে, এখানে কাফল বসে আছে, অথচ তাদের কাছে একটু শরম লাগতেছে না। এতগুলা মানুষ কিসব করতেছে, আর আমি লজ্জা ভিডিও করতে পারি না। এদিকে এটা মনে হয় ছোটখাটো নার্সারি। এক ভাই তার ছেলেকে নিয়ে এসেছে। এটা মনে হয় কোনো কিছু রেসিং করার টিকিট কাউন্টার। এই গাছটির গোড়ায় চারপাশ দিয়ে গাঁথনি করা হয়েছে। ছবি তোলার জন্য এই জায়গাটি পারফেক্ট। আমি কোন জায়গায় যাচ্ছি না যাচ্ছি এই ভাইটি তারপর নজর রাখছে। সে মনে করছে আমি কোনো গার্লফ্রেন্ড নিয়ে এসেছি। কোনো ভাইটির কাজ হচ্ছে কাফলরা যাতে খারাপ আচরণ না করে তারপর নজর রাখা। কর্তৃপক্ষের এই কাজটি আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ কাফলদের নষ্টামি যাতে শিশুদের উপর নেতিবাচক প্রভাব না ফেলতে পারে। কথা বলতে বলতে আমি নার্সারিতে চলে আসলাম। নার্সারিতে দেশি বিদেশি বিভিন্ন গাছপালা রয়েছে। নার্সারির পাশে ছোটখাটো একটি পুকুর রয়েছে, তো আমি পুকুর পাড়ে চলে যাচ্ছি। পুকুর পাড়ে বিভিন্ন ফুল এবং ফলের গাছ আছে এবং বসার জন্য জায়গাও রয়েছে। আসলে এটা পুকুর না, বোট রাখার জন্য এখানে গর্ত করা হয়েছে। লোকটিকে দেখে আমি মনে করছিলাম এখানে কাফল বসে আছে, পরে দেখি না, এখানে একটি লোক কাজ করতেছে। আবার এদিকে এসে দেখি শিশুদের জন্য বিভিন্ন ধরনের দোলনা রাখা হয়েছে। এগুলোর নাম আমি জানি না, তবে টিভিতে অনেকবার দেখেছিলাম। পার্কের বিভিন্ন দেয়ালে কার্টুন এবং বিভিন্ন রং দিয়ে গাছপালা রাখা হয়েছে, যেগুলো দেখতে অনেকটাই সৌন্দর্য। এটা হচ্ছে পার্কের দ্বিতীয় গেট। এখানে বিভিন্ন কাজকাম করা হচ্ছে, তো সেখান থেকে আমি অন্য সাইডে চলে যাচ্ছি। আবার সেই একই রাস্তা চলে আসলাম। পার্কটি ঘুরে মোটামুটি বুঝতে পারলাম যে এখানে শিশু এবং যারা ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য এই জায়গাটি পারফেক্ট। এখানে একটি দোলনা আছে। একজন ভাই তার পরিবার নিয়ে নার্সারির দিকে যাচ্ছে ছবি তোলার জন্য। এদিকে আবার একটা ছোটখাটো স্টেজ আছে। আমার ঘোরাঘুরি প্রায় শেষের দিকে। এখন আমি যাওয়ার জন্য গেটের দিকে যাব। যাওয়ার পথে দেখি আরেকটি কাপল ভিতরের দিকে আসতেছে। তারা যখন বুঝতে পারতেছে আমি ভিডিও করতেছি, তাই তারা বারণ করছে ভিডিও না করার জন্য, তাই আমি আর করলাম না। বার হওয়ার সময় দেখতেছি একটি বাঘ, ওই বাঘটির ভিউ নিয়ে নিলাম।
বাঘটির পাশে একটি ফুচকার দোকান আছে। দোকানটির চারপাশে বিভিন্ন ডেকোরেশন করা আছে। মনে করছিলাম ঘোরাঘুরি প্রায় শেষ, পরে দেখে আরেকটি গল্লি আছে। গল্লির ভিতরে ঢুকে গেলাম। ঢুকতে দেখে একটি হরিণ। এই দিকে আবার একটি টিনের ঘর দেখতে পাচ্ছি। হতে পারে এখানে খাবার তৈরি করা হয়। এই দেয়ালের রংগুলো কেমন জানি ভৌতিক ভৌতিক লাগতেছে। এখানে লেখা অন্যকে সম্মান দিন, আপনিও সম্মান পাবেন। ধূমপান নিষেধ। কর্তৃপক্ষ বুঝতে পারছে ছাত্রী পোলাপান সিগারেট খাওয়ার জন্য সবসময় চিপা চাপায় খুঁজে। এইদিকে আবার রেলিং দিয়ে চারপাশ দিয়ে ঘেরা, ভিতরে কিছু টেবিল ঝুলতেছে। এটা ঠিক কি বুঝতে পারিনি আমি। হঠাৎ করে চোখ পড়লো একটি ঘোড়ার উপর, তাই আর দেরি না করে সেখানে চলে গেলাম ঘোড়াটির ভিউ নেওয়ার জন্য। কিন্তু কাছে এসে দেখি ঘোড়াটি অসুস্থ, চোখের মধ্যে কি যেন হয়েছে। আমি একটু হাত দিয়ে নাড়াচাড়া করলাম, তার সাথে দুষ্টামি করলাম। ঘোড়াটির কাছ থেকে কিরকম দুর্গন্ধ আসতেছে। এদিকে দেখি আবার একটি বানর, সে ঘুমাচ্ছে। মনে হয় মাল টাল খাইছে, ওই রকম ভাবে ঘুমাচ্ছে। অনেক ডাকাডাকি করলাম, একটু লড়ে নাই। আচমকা দেখি গান বেজে উঠলো, তাই পিছনের দিকে তাকালাম। দেখতে দেখি ঝুলন্ত টেবিলগুলো ঘুরতেছে। এখন বুঝলাম যে এটি একটি দোলনা। এখানে একটি ছোটখাটো সুইমিং পুল রয়েছে। এখানে কি একটা মাছ যেন কি খাচ্ছে, মনে হয় সাকার ফিশ, আর একটা মনে হয় ইন্দোনেশিয়া মাছ। সাদাটা কি জানি না, তাই এর নাম দিলাম পরিমণি। কমেন্ট বক্সে এই মাছটির নাম বলে যাবেন। বানরের পাশে আরো দুইটি কক্ষ আছে, সেখানে একটিতে খরগোশ রয়েছে 4-5টা, অন্যটিতেও বানর। অন্যটিতেও বানর একটি চুপ মারে বসে আছে। বুঝলাম না বানরগুলো কি হয়েছে, ওরা এভাবে ঘুমাচ্ছে কেন। এইখানে আবার দেখতেছি এটা খালি, এখানে কি ছিল জানি না ঠিক। একটু সামনে এসে দেখি একটি সিংহ হা করে তাকিয়ে আছে। সত্যি সত্যি কখনো দেখিনি, তবে ওকে দেখে অনেক ভয় পেয়ে গেলাম, যেভাবে হা করে তাকিয়ে আছে। সিংহর পাশে রয়েছে একটি ফুলের বাগান, যেটি একেবারে গেটের সামনাসামনি। গেট দিয়ে ঢুকতে এটি চোখে পড়ে। দেয়ালে স্পাইডারম্যান আর একটি কি যেন ওকে চিনি না, ওরা ফাইট করতেছে, ওরকম একটা চিত্র ফুটে তুলছে। অবশেষে আমার ঘোরাঘুরি শেষ, এখন আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে পুরো পার্কটিকে আপনাদের মাঝে সিনেমেটিক আকারে দেখাবো। গেটের সামনে এসে এক মুসিবতে ফুটলাম। 2 গেটের সামনে বাহিরে যাওয়ার লেখাটি আছে, কিন্তু একটার সামনে এসে দেখি তালা মারা, অপরটিতে বাইর হয়ে গেলাম। আজকের মতো ঘোরাঘুরি শেষ, দেখা হবে আগামী কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জানি আমার ভিডিওগুলো সুন্দর হচ্ছে না, তবে আমার বিশ্বাস একদিন না একদিন আমার ভিডিওগুলো সুন্দর হবে। আর আপনি যদি ফিনিয়ান হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমি একজন ফিনিয়ান। আল্লাহ হাফেজ।